আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। সেই সঙ্গে আমাদের 7 নিউজ নেটওয়ার্কের সকল দর্শক বন্ধুকে জানাই শারদ শুভেচ্ছা। আমরা আজকে এই মুহূর্তে চলে এসেছি বড়নগরের নপাড়া দাদাভাই সঙ্গে। আপনারা প্রত্যেকেই জানেন যে নপাড়া দাদাভাই সঙ্গের পুজো কিন্তু একটা অন্য মাত্রা এনে দেয়। এবছর তাদের 22তম বর্ষ। 22তম বর্ষে তাদের থিম টান। চলুন দেখি টানে তারা কি তুলে ধরেছেন দর্শকদের জন্য। দেখতে পাচ্ছেন শ্যামলদা আপনাদের দেখাচ্ছে একেবারে প্রবেশ পথের ছবিটা। এখানে একদম বাঁশের তৈরি যে স্ট্রাকচারটা করা হয়েছে, সেখানে লাল কাপড় দিয়ে একটা বন্ধন বেঁধে বেঁধে দেওয়া হয়েছে। টান মানে কিন্তু একটা বন্ধন, সে সন্তানের সাথে বাবা মায়ের হোক, সমাজের প্রত্যেকটা মানুষের সাথে হোক, কিংবা যে কোনো ক্ষেত্রে আমরা যে সমাজে বাস করি সেখানে কিন্তু প্রত্যেকের সাথে একটা টান অনুভব করি। সেই সম্পর্কের বাঁধনটাই তুলে ধরেছে বড়নগরের নপাড়া দাদাভাই সঙ্গ তাদের 22তম বর্ষে। প্রবেশ পথে আমরা এখন চলে এসেছি, বাইরে থেকে এখন ভেতরে ঢুকছি। একদম খুব সুন্দর একটা প্যাসেজ দিয়ে ঢুকতে হচ্ছে, যার দুপাশে কিন্তু দড়ি দিয়ে কারুকার্য করা হয়েছে। একদম শ্যামলদা নিখুঁত ভাবে আপনাদের তুলে ধরছে আলো আধারী পরিবেশ। যেমনটা এখন দেখছেন আমরা দিনের বেলা তুলছি, রাতের বেলাও কিন্তু ঠিক এই পরিবেশটাই থাকবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা একটু দেওয়ালের ছবিটা দেখানোর চেষ্টা করব, কারণ এখানে যে টান সেটার মানেটাও কিন্তু এখানে পরিষ্কার বুঝিয়ে তোলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে, মেরুন এবং দড়ি, যে বিভিন্ন কালারের দড়ি দিয়ে একটা খুব সুন্দর বন্ধন তৈরি করা হয়েছে, অর্থাৎ একে অপরের সাথে বেঁধে রেখেছে। আমরা কিন্তু এই বাঁধনের জন্যই টান, এই বন্ধনের জন্যই টান অনুভব করি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কড়াই, এই যে একটা কড়াই, এই কড়াইয়ের মধ্যে খুব সুন্দর করে আলপনা আঁকা হয়েছে, যে আলপনার মধ্যে কিন্তু মানুষের সাথে মানুষ একে অপরের সাথে বেঁধে বেঁধে রয়েছে। সেখানেও বন্ধনের ছবিটা তুলে ধরা হচ্ছে, তারা টান অনুভব করছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরোটা একদম খড় মানে বিচুলির তৈরি। সেই গ্রাম বাংলার যেন একটা পরিবেশ ফুটে উঠছে এই প্রবেশ পথে। অনেকটা প্রবেশ পথ। আপনারা যারা যারা নপাড়া দাদাভাই সঙ্গের পুজো প্রত্যেকবার দেখতে আসেন তারা জানেন যে এই প্যাসেজটাকেও তারা অত্যন্ত সুন্দর করে সাজিয়ে তোলেন, এবং তারা যে থিম করেন শুরু থেকে সেই থিমের কিন্তু আবহটা বজায় থাকে, পাশাপাশি তেমনই আলোকসজ্জা সেই সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা প্রবেশ পথে রয়েছি এবং ধীরে ধীরে মূল মণ্ডপে আমরা ঢুকবো। পুরো প্রবেশ পথটা এভাবে সাজানো। আমরা ক্রমশ এগিয়ে চলেছি। ঠিক মূল মণ্ডপে ঢোকার আগে যে বাঁকটা রয়েছে সেখানে কিন্তু একটা আলাদা চমক রয়েছে। শ্যামলদা খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরছে। এইখানটায় আমরা একটু দাঁড়াবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট ছোট মানে একটা ইমারত, আমরা যেমনটা দেখতে পাই 10তলা 12তলা যে বিল্ডিং, সেখানে ছোট ছোট ফ্ল্যাট, অর্থাৎ এখন একটা ফ্ল্যাট কালচার চলে এসছে, নিউক্লিয়ার ফ্যামিলি চলে এসছে। আমরা যারা ফ্ল্যাটে বসবাস করে তারা আশেপাশের মানুষজনের সঙ্গে কিন্তু কেউ কারোর সাথে পরিচিত হয় না। একেবারে পাশের ফ্ল্যাটে আমরা খবরের শিরোনামে দেখি দুর্ঘটনা ঘটেছে বা মারা গিয়েছে, পাশের ফ্ল্যাটের মানুষরা জানতেই পারলো না, অর্থাৎ কেউ কারোর সাথে কোনো বন্ধনে নেই। সেই বন্ধনটা যাতে তৈরি হয়, সমাজের মানুষ যাতে একে অপরের পাশে থাকে, তার জন্য তারা সিঁড়ি দিয়ে সেই একটা ফ্ল্যাটের সাথে একটা ফ্ল্যাটের, একটা বিল্ডিং এর সাথে আর একটা বিল্ডিং এর বন্ধন তৈরি করার চেষ্টা করেছেন। আপনারা এই মুহূর্তে সেই ছবিটা দেখছেন। পাশাপাশি একদম জল, এখানে দেখতে পাচ্ছেন নীল জল। যদি আপনারা রাতের বেলায় আসেন, এই নীল জলটাই রিফ্লেক্ট করে ওই দেওয়ালে পড়বে। ওই দেওয়ালে পড়লে মনে হবে আকাশ, এটাকে ঠিক আকাশের রূপ দেবে, অর্থাৎ আকাশটা যে আমরা দেখতে পাই না বড় বড় কংক্রিটের জঙ্গলে, সেটাও তুলে ধরবে। এবার আমরা ঠিক তার পাশের দেওয়ালে আসছি। এখানে ছোট ছোট পাখি, মানুষের মূর্তি আঁকা রয়েছে। এগুলো কিন্তু আঁকা, খুব সুন্দর করে আঁকা, কিন্তু এর ভেতরেও একটা অন্তর্নিহিত অর্থ তারা এই টানের মাধ্যমে তুলে ধরেছেন। যে পাখিরা কিন্তু সবসময় দল বেঁধে থাকে, এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, তাদের মতো বন্ধন টান রয়েছে। ছেলেবেলা থেকে ঘুড়ি ওড়ানোর সময় কিন্তু আমরা কেউ একা ঘুড়ি ওড়াই না, অনেকে মিলে একসাথে দলবদ্ধভাবে খেলাধুলা করি। এবার সেই খেলাধুলার ছবি, এমনকি পাখিরাও যে দলবদ্ধভাবে থাকে সেই ছবিটা তুলে ধরা হয়েছে। পাশাপাশি আমরা শ্যামলদাকে ঠিক উল্টো দিকের দেওয়ালটা একটু দেখাতে বলবো। ঠিক তার উল্টো দিকের দেওয়ালে দেখুন, যেমন দলবদ্ধ পাখি, দলবদ্ধ মানুষের ছবি আছে, সেখানে কিন্তু সিঙ্গেলও মানুষের ছবি আছে। অর্থাৎ এই সমাজে যেমন দলবদ্ধভাবে খেলার একটা বড় হয়ে ওঠার অভিজ্ঞতা আছে, তেমনি এখনকার বর্তমান সমাজে কিন্তু একা বড় হয়ে ওঠার একটা
খুব অভিজ্ঞতা, মানে একটা খুব কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে ছেলেমেয়েরা যায়, তাদেরকে এই বন্ধনে ফিরিয়ে আনারই চেষ্টা করেছেন অপরা দাদাভাই সংঘ, তারা টানের মাধ্যমে। এই মুহূর্তে আপনারা দেখলেন সেই ছবি। প্রবেশ পথ পেরিয়ে সুন্দর আশেপাশে যে ছবি আপনাদের দেখালাম সেটা পেরিয়ে এবার আমরা মূল মণ্ডপে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে শ্যামলদা খুব সুন্দর এবং নিখুঁতভাবে তুলে ধরছেন আপনাদের ছবিটা। এই যে একটা ইমারত বলতে পারেন, একটা ব্রিজ বলতে পারেন, বা একটা কংক্রিটের তৈরি একটা জিনিস বলতে পারেন, স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা তৈরি করতে কিন্তু অসংখ্য দড়ি দিয়ে বন্ধনে বেঁধে তারপর এত সুন্দর একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। অর্থাৎ একেবারে একটা স্ট্রাকচার তৈরি হয়নি, একটা ছোট্ট সুতো, একটা ছোট্ট দড়িও কিন্তু এই স্ট্রাকচার তৈরিতে মানে অন্যতম ভূমিকা পালন করেছে। তাই প্রত্যেকের সাথে যদি আমরা প্রত্যেকে বেঁধে বেঁধে থাকি, তাহলে কিন্তু আমরা সুন্দর একটা সমাজ গড়ে তুলতে পারি। এই বার্তাই তারা দিয়েছেন। ঠিক তার পাশে প্রবেশ পথে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি দম্পতি বসে আছে, দুজন মানুষ, অর্থাৎ স্বামী স্ত্রী। তাদের মধ্যে কোনো কারণে সাংসারিক বা কোনো কারণে এই যে হার্ট, একটা ভাঙা হার্ট দেখতে পাচ্ছেন, অর্থাৎ তাদের মধ্যে ভালোবাসাটা ভেঙে গিয়েছিল, তাদের সম্পর্কটা ভেঙে গিয়েছিল। কিন্তু বেশ কিছুদিন পর তারা নিজেরাই অনুভব করলেন যে সেটাতে তারা থাকতে পারবেন না। তাই তারা নিজেরাই আবার সেটা সেলাই করে হোক, বন্ধনে বেঁধে হোক, আবার তারা নিজেরা একসাথে থাকতে শুরু করলেন। এটাই তুলে ধরা হচ্ছে। অর্থাৎ সমস্যা যেমন আছে তার সমাধানও আছে। এই মুহূর্তে তার পাশেই রয়েছে একজন বাবা, একটা ছোট্ট শিশুর একটা অবয়ব আপনারা দেখতে পাচ্ছেন। পাশে কুমোররা যেরকম চাকে মাটি ঘুরিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে সেটা দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু একটা খুব সুন্দর অর্থ তারা বহন করেছে। আমরা যেমন মাটির তাল থেকে বিভিন্ন জিনিস কুমোর গড়ে তোলে, তখন একটা ছোট্ট শিশু যখন জন্মায় সেও কিন্তু একটা মাটির তাল থাকে। বাবা কিন্তু সেই শিশুটাকে পরম যত্নে, পরম স্নেহে এবং শিক্ষা দীক্ষায় তাকে বড় একজন মানুষের মতো মানুষ করে তোলে। অর্থাৎ ওই মাটির তালের সঙ্গে শিশুর, একদম সদ্যজাত শিশুর যে সম্পর্ক, সেটাই তুলনা করা হয়েছে। এই ছবিটাই তুলে ধরেছে। পাশের দেওয়ালে কিন্তু অসংখ্য মানুষের মানে আঁকা ছবি রয়েছে, যাতে এই যে নিউক্লিয়ার ফ্যামিলি বা একা একা থাকা, সেইটা কতটা ক্ষতি করতে পারে, মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে একটা শিশুকে, সেগুলো তুলে ধরছে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মূল মণ্ডপে। এবার আমরা যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এখানটা কিন্তু রয়েছে তিনজন, একজন মায়ের ছবি। দেওয়ালে যে ছবিটা দেখছেন তিনি মা, মায়ের এক পাশে আছে তার কন্যা সন্তান, এক পাশে আছে সেই মায়ের মা, অর্থাৎ দিদিমা। অর্থাৎ এখানে একটা সম্পর্কের সমীকরণ, তিনটে জেনারেশনের মধ্যে যে সম্পর্কের সমীকরণ রয়েছে, অর্থাৎ একই নারীর টান, যে দিদা, তার থেকে তার মা, মা থেকে তার নাতনি, মানে এই তিনটে জেনারেশনের যে নারীর টান রয়েছে সেটাই তুলে ধরেছে। এবার আমরা শ্যামলদাকে যেটা দেখাতে বলবো, একটা খুব সুন্দর, যেটা হচ্ছে সব থেকে বড়, এই মণ্ডপের সব থেকে বড় যেটা অর্থ বহন করছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা রিভলভিং একটা স্টেজ। এই স্টেজের মধ্যে এটা ঘুরছে, একটা বিছানা, মানে খাট, পুরোনো দিনের একটা খাট, খুব সুন্দর একটা সাজানো গোছানো বিছানা। সেখানে বসে আছেন একজন বর্ষিয়ান মহিলা, একজন, অর্থাৎ ইনি হচ্ছেন সংসারের একদম কর্ত্রী, যিনি এইখানে বসে বসে হোক বা সংসারের এই যে বন্ধন, নাতনি, স্বামী, সন্তান, ছেলে মেয়ে, পুত্রবধূ, সংসারের যারা যারা রয়েছে তাদেরকে প্রত্যেককে বন্ধনে বেঁধে রেখেছেন। এবং তিনি কিন্তু সেই সুতোটার, মানে সেই সুতোর, মানে সেই মূল কারিগর তিনি। তার অঙ্গুলি হেলনেই কিন্তু গোটা সংসার চলে, এবং তার নির্দেশেই, এই তার আদেশে বলুন, তার নির্দেশে বলুন, বা তার কর্তৃত্বে বলুন, গোটা সংসারের মধ্যে বন্ধন বেঁধে বেঁধে রয়েছে প্রত্যেকটা মানুষ। এবং তিনি শক্ত হাতে সেই সুতোটা ধরে রেখেছেন, সেই সম্পর্কের সমীকরণটাই এখানে তুলে ধরছেন। খুব সুন্দর, অদ্ভুত সুন্দর এটা। ঠিক পুরোনো দিনের যেমন আমরা দেখতে পেতাম বনেদি বাড়িতে, পান পাত্র থেকে শুরু করে সেই রকম বিছানা, সেরকম মানে পালঙ্ক বলা যেতে পারে, সেরকম বাক্স, সেরকম পান পাত্র রয়েছে। বাড়ির কর্ত্রী বসে আছেন, যিনি গোটা সংসারের রাশ যার হাতে রয়েছে। এবার আমরা চলে যাব আরেকটি, একদম মূল মণ্ডপে প্রবেশের আগে অনেকগুলো স্ট্রাকচার তৈরি করেছেন তারা এই টান তুলে ধরার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে, আমরা জানি যে কৃষ্ণ দ্রৌপদীর যে সম্পর্ক, বস্ত্রহরণের সময় কিন্তু সেই বন্ধুকে তিনি ডেকেছিলেন তার সম্মান রক্ষা করতে, এবং তারপরেই সেই ভাই বোনের ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। সেই দ্রৌপদীর
বস্ত্র হননের সময় কৃষ্ণ যে তাকে রক্ষা করেছিল, সেই বন্ধনটাই কিন্তু বর্তমান প্রজন্মের মধ্যেও রয়েছে, সেটাই তুলে ধরেছে। রাখি বেঁধে দিচ্ছে দিদি তার হাতে, একদম সেই থেকেই এই বন্ধন তৈরি হয়ে এসেছে এবং সেই বন্ধন আজও অটুট এবং সেটা যেন থাকে। সমাজকে এই বার্তাই দিতে চেয়েছে 22তম বর্ষের নপাড়া দাদাভাই সংঘ। এবার আমরা ঠিক তার পাশে আরেকটি স্ট্রাকচার রয়েছে, যেখানটায় আপনারা সকলেই জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আপনারা দেখতে পাচ্ছেন দেবী চৌধুরানী করেছেন। ইনি হচ্ছেন ভবানী পাঠক। দেবী চৌধুরানী তৈরি হয়েছিল এবং ভবানী পাঠক তার শিক্ষায় দীক্ষায় অস্ত্র শিক্ষায় দেবী চৌধুরী একজন মহিলাকে অমন একটা দুর্দণ্ড প্রতাপ দেবী চৌধুরানী তৈরি করেছিলেন। সেই গুরু শিষ্যার যে সম্পর্ক, সেখানেও যে একটা বন্ধন রয়েছে, সেখানেও যে একটা টান রয়েছে, সেটাই তুলে ধরতে চাইছেন। অর্থাৎ আমাদের সমাজে বিভিন্ন রকম সম্পর্ক আছে, প্রত্যেকটা সম্পর্কে কিন্তু মানে আলাদা, প্রত্যেকটা সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেইগুলোই তুলে ধরছেন। যেগুলো হারিয়ে যেতে বসেছে আমাদের কংক্রিটের জঙ্গল নিউক্লিয়ার ফ্যামিলিতে, যেগুলো হারিয়ে যেতে বসেছে, সেটাই ফিরিয়ে আনার চেষ্টা করে সমাজকে বার্তা দিয়েছে নপাড়া দাদাভাই সংঘ। মূল মণ্ডপে প্রবেশের পর আমরা অনেকগুলো সম্পর্কের বন্ধন দেখলাম। এবার গর্ভগৃহে প্রবেশ করব। তার আগে কিন্তু মাদার টেরেসা সমাজের একজন সমাজ সংস্কারক ছিলেন, তার আত্মের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, সেই সম্পর্কটা তুলে ধরা হয়েছে। নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, অর্থাৎ আমাদের গোটা বিশ্বের যে ফ্রিডম ফাইটাররা ছিলেন, তারাও যে একটা সম্পর্কের দেশমাতৃকার সঙ্গে একটা সম্পর্ক বন্ধন অনুভব করেছেন, সেটাও তুলে ধরা হয়েছে। এবার কিন্তু পুরো গর্ভগৃহে আমরা প্রবেশ করেছি। গোটা যে টান বা সম্পর্কের বন্ধনের বিভিন্ন পরিচয় আমরা পেলাম, গর্ভগৃহে কিন্তু একেবারে অন্য আর একটা রূপ। গোটা গর্ভগৃহটা ঠিক এরকমই আলো আধারি পরিবেশ। আমরা দিনের বেলা এসেছি, আপনার রাতের বেলাও আসলে কিন্তু এর কোনো পরিবর্তন হবে না, ঠিক এরকমই দেখাবে একেবারে। আমরা উদ্যোক্তাদের সাথে কথা বলে জেনেছি, আমাদেরও প্রশ্ন ছিল এবং সকলেরই প্রশ্ন থাকছে কেন এরকম। এটার কারণ তারা বললেন যে পাঁকে যেমন পদ্ম ফোটে, পাঁকের মধ্যে যেমন পদ্মের মতো সুন্দর ফুল ফোটে, এটাই সেই পাঁকের মধ্যে যেন অসংখ্য পদ্ম ফুটে আছে, তেমন তারা করেছেন। ওপর থেকেও কিন্তু পদ্মের কড়ি ঝুলছে, গোটা দেওয়াল জুড়ে ওরকম পাঁকের যে কালার, কাদার যে রং হয়, সেই রকম মধ্যে আলো আধারি পরিবেশে অসংখ্য পদ্ম ফুটে আছে এবং তার মধ্যেই মা বিরাজ করছেন। অর্থাৎ মা কিন্তু তার সকল সন্তানদের আগলে রাখেন এবং মায়ের যে সন্তানরা রয়েছে তাদের মধ্যেও যে একটা সুন্দর সম্পর্কের বন্ধন রয়েছে, সেখানেই এই মাতৃমূর্তিতেও কিন্তু সেই বার্তাই দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মাতৃমূর্তি কিন্তু আমরা যেরকম মা দুর্গার মূর্তি দেখি, তার 4 সন্তান নিয়ে বিরাজ করছেন, এখানে কিন্তু তার থেকে একটু অন্যরকম। মায়ের কোলে, মা দুর্গার কোলে লক্ষ্মী আর গণেশ, অর্থাৎ লক্ষ্মী গণেশ 2 ভাই বোন। এই 2 ভাই বোনের মধ্যে একটা সম্পর্কের বন্ধন রয়েছে, যা একই মায়ের গর্ভ থেকে তারা জন্মেছে এবং মা তাদের কোলে নিয়ে বসে আছেন। এই 2 ভাই বোনের মধ্যেও কিন্তু একটা গভীর সম্পর্ক, একটা সুন্দর সম্পর্ক রয়েছে। এবং নিচে আমি শ্যামলদাকে দেখাতে বলবো, মাতৃমূর্তির নিচে কিন্তু লেখা আছে, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, উমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। অর্থাৎ মা কিন্তু তার সন্তানদের এই সম্পর্কের শিক্ষাটাই দিচ্ছে, এই বন্ধনটা যেন অটুট থাকে সারা জীবন, সেই শিক্ষাটাই দিচ্ছে। অর্থাৎ নপাড়া দাদাভাই সংঘ তাদের এই রকম পুজো প্যান্ডেল সম্পর্কের মাধ্যমে কিন্তু গোটা সমাজকে বার্তা দিয়েছে যে এই নিউক্লিয়ার ফ্যামিলি থেকে, এই আমরা একা একা যে বাঁচতে শুরু করেছি, সেখান থেকে বেরিয়ে এসে যেন সম্পর্কের বন্ধনে আমরা ফিরে যাই, তাহলে কিন্তু একটা সুন্দর সমাজ তৈরি হবে। তাহলেও কিন্তু আমরা সকলে একসাথে সমস্ত বিপদের মোকাবিলা করতে পারবো, সমস্ত সমস্যার মোকাবিলা করতে পারবো। মাতৃমূর্তি তো আপনারা দেখলেন, কিন্তু এটা হচ্ছে সাবেকি মূর্তি, যেখানে নিয়ম মেনে মায়ের পুজো হবে। অর্থাৎ একচালার একটা ছোট্ট মাতৃমূর্তি, কিন্তু চোখ ফেরানো দেয়, এত সুন্দর একটা মাতৃমূর্তি, যেখানে কিন্তু নপাড়া দাদাভাইয়ের সঙ্গে পূজা অর্চনা হবে। অর্থাৎ ইনি মা আরাধ্যা দুর্গা, আর যে আগে মা দুর্গার ছবিটা দেখলেন, এটা কিন্তু থিমের সাথে সামঞ্জস্য রেখে তৈরি করেছেন। পুরোটাই এই গর্ভগৃহে মনে হচ্ছে সত্যি যেন পাঁকে পদ্ম ফুটেছে এবং প্রত্যেক মা তার সন্তানদের সেই শিক্ষা দিচ্ছে যে প্রত্যেকের সম্পর্কের বন্ধনে যেন বেঁধে থাকে, প্রত্যেকের সম্পর্কের বন্ধনের যেন সম্মান দেয়, এমনই বার্তা দিয়েছে নপাড়া দাদাভাই সংঘ এই শারদোৎসবের মাধ্যমে। এই শারদোৎসব কিন্তু আমরা জানি সর্বজনীন থেকে বিশ্বজনীনে পরিণত হয়েছে, যেখানে গোটা বাংলা জুড়ে এত সুন্দর সুন্দর প্যান্ডেল তৈরি হয়, যেখানে কিন্তু বিভিন্ন রকম বার্তা তুলে ধরেন শিল্পীরা, বিভিন্ন রকম বার্তা তুলে ধরেন বারোয়ারি পুজো উদ্যোক্তারা। এই নপাড়া দাদাভাই সংঘ সেই বার্তা তুলে ধরেছেন। এবার টান।
আমরা কথা বলবো মুখ্য সংগঠক এই নপাড়া দাদাভাই সংঘের পুজো উদ্যোক্তাদের মূল যিনি অঞ্জন পালের সাথে, তার সাথে কথা বলবো, তিনি কি জানাচ্ছেন আমরা শুনবো। অঞ্জন দা, শুধু যে রক্তের সম্পর্কেরই টান আছে তা তো নয়, সমাজে অনেক রকম সম্পর্কে অনেক রকম বন্ধন আছে, সেটা সমাজকে বার্তা দিতে চেয়েই কি এই থিমের পুজো? নিশ্চয়ই। সম্পর্ক বাঁধন তৈরি করাটা খুব কঠিন, কিন্তু ভেঙে যাওয়াটা অনেক সোজা। 2022-2025 নপাড়া দাদাভাই সঙ্গে এবারে আমাদের থিম টান, অর্থাৎ দ্য বন্ডিং। প্রকৃতপক্ষে রক্তের সম্পর্ক দিয়েই সম্পর্ক তৈরি হয়, এটা আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি মনের এবং মানসিকতার, হৃদয়ের স্পর্শ থেকে যে অনুভূতি, সেই অনুভূতির মাধ্যমে যে সম্পর্ক তৈরি হয়, সেটাই প্রকৃতপক্ষে মানুষের দরবারে একটা পজিটিভ বার্তা নিয়ে আসে। সেই সম্পর্কটাকে তুলে ধরবার প্রক্রিয়ায় আমাদের প্যান্ডেলে আমরা ইনস্টলেশন করবার চেষ্টা করেছি। পিতার সঙ্গে পুত্রের সম্পর্ক, মায়ের সঙ্গে কন্যার সম্পর্ক, এবং পরিবারের প্রত্যেকের সাথে শুধু নয়, সমাজের সঙ্গে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে তুলে ধরবার নামই হচ্ছে টান, অর্থাৎ দ্য বন্ডিং। আমরা বিশ্বাস করি আমাদের প্যান্ডেল সাধারণ দর্শনার্থীদের ভীষণ ভালো লাগবে এবং তারা নপাড়া দাদাভাই সংঘকে সমাদৃত করবেন। বিগত দিনে যেভাবে নপাড়া দাদাভাই সংঘকে দর্শনার্থীরা সমাদৃত করেছেন, এবছর পুজোতেও নপাড়া দাদাভাই সংঘ একটা সুন্দর প্রতিমা, সুন্দর প্যান্ডেল এবং 2 কিলোমিটার রাস্তা জুড়ে যে সুন্দর আলোকসজ্জা করেছে, সবকিছু মিলিয়ে একটা অভূতপূর্ব পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ দর্শনার্থীদের কাছে আমরা কৃতজ্ঞ। প্রত্যেককে আমরা নপাড়া দাদাভাই সংঘের পক্ষ থেকে আন্তরিক শারদ উৎসবের প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। এটা একেবারে বাহির পথ, এই বাহির পথেও কিন্তু নপাড়া দাদাভাই সংঘ একটা চমক রেখেছে। এই যে টান তাদের থিম, এই থিমে কিন্তু সেই সামঞ্জস্য বজায় রেখে তারা এই প্যান্ডেল তৈরি করতে যারা যারা অত্যন্ত পরিশ্রম করেছেন, যারা যারা এই প্যান্ডেল তৈরি করেছেন, তাদের প্রত্যেকের ছবি তারা তুলে ধরেছেন। অর্থাৎ কারিগরদের সঙ্গে, শিল্পীদের সঙ্গেও যে উদ্যোক্তাদের একটা সম্পর্ক, একটা টান রয়েছে, সেই বিষয়টাও কিন্তু তারা এই শেষে মানে বাহির পথে সেই প্রমাণটাও, সেই উদ্যোগটাও তারা রেখেছেন। বাংলার শারদোৎসব সর্বজনীন থেকে বিশ্বজনীনে পরিণত হয়েছে, আর বিশ্বজনীনে পরিণত হবার কিন্তু অন্যতম কারণ এই শারদোৎসবের বিভিন্ন ঘটনা, বিভিন্ন বিষয়, সমাজ থেকে শুরু করে আমাদের সংসার, আমাদের সম্পর্কের বিভিন্ন বিষয়ে এই শারদোৎসবের প্যান্ডেলে ফুটে ওঠে, যা দেখতে দূর দূরান্ত থেকে তো মানুষ বটেই, দেশ বিদেশ থেকেও অসংখ্য মানুষ আসে। নপাড়া দাদাভাই সংঘ এবার তেমনই একটা অসাধারণ থিম করেছে, টান, অর্থাৎ সম্পর্কের বন্ধন, যা এই মুহূর্তে অত্যন্ত প্রাসঙ্গিক। আপনারা প্রত্যেকে যারা যারা ঠাকুর দেখতে বেরোবেন, একবার হলেও দিন কিংবা রাত চলে আসুন বরানগরের নপাড়া দাদাভাই সঙ্গে। অবশ্যই ভীষণ ভালো লাগবে বলাই বাহুল্য। সেই সঙ্গে দেখতে থাকুন, নজর রাখুন আমাদের 7 AWAKE নিউজের পর্দায়। আমাদের খবর কেমন লাগছে, পুজো পরিক্রমা কলকাতা থেকে উত্তর শহরতলি কেমন লাগছে অবশ্যই জানাবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। বরানগর থেকে শ্যামল পাল, গৌতমী নাথ, 7 AWAKE নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।